দেখো আমরা গত ক্লাসের ভিতরে শিখছিলাম কি ডিজাইন প্রিন্সিপাল। আমরা গ্রাফিক ডিজাইনের কিছু মৌলিক বিষয়বস্তু সম্পর্কে জানছিলাম, যে গ্রাফিক ডিজাইনের কয়েকটা ভাগে ভাগ করছে। এর মধ্যে চারটা ভাগ হয়েছে, একটা ডিজাইন প্রিন্সিপাল, কালার থিওরি, টাইপোগ্রাফি আর ডিজাইন রিসোর্স। তো এর মধ্যে আমরা ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে আলোচনা করছিলাম। ডিজাইন প্রিন্সিপাল কী সম্পর্কে, এটা সম্পর্কে জানছিলাম, ডিজাইন প্রিন্সিপালটা কী, এরপরে ডিজাইন প্রিন্সিপালের প্রকারভেদ সম্পর্কে জানছিলাম। আর এর মধ্যে কন্ট্রাস্ট দেখছি আর হচ্ছে কি ব্যালেন্সটা দেখছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে হায়ার হাইকে। এটা দেখছি, দেখি এটা। তো হায়ার হাইকে জিনিসটা কি এটা দেখবো। তো প্রথমে আমরা জানবো হচ্ছে হায়ার হাইকে জিনিসটা কি। হায়ার হাইকে হচ্ছে এমন একটি পন্থা বা ডিজাইন ব্যবস্থা যা কোনো ডিজাইন বা লেআউটকে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বোঝায়, এবং হায়ার হাইকে দ্বারা একটা ডিজাইনের কোন দিক গুরুত্বপূর্ণ তা ব্যবহারকারীকে সহজে বোঝাতে পারে। এর মানে হচ্ছে আমরা যখন একটা ডিজাইন করি, দেখবা যে ডিজাইনটা আমরা করতেছি এই ডিজাইনের ভিতরে কোন দিকে কাস্টমার বেশি আকর্ষণ হইব, কোন দিকে বেশি বা চাইব, সর্বপ্রথম কোন দিকে চাইতে হইব, ঠিক আছে, বা কোন দিকে আমরা যখন একটা ডিজাইন করবো ডিজাইনের কাস্টমার কোন দিকে আগে পড়বো, এই হ্যাঁ ফোকাসটা দিতে কী হইব, এই জিনিসটা বলা হয় হায়ার হাইকে। আবার ডিজাইনের ভিতরে এরকম হইতে পারে তোমার একদিকে কম একদিকে বেশি, কোন দিক থেকে কম হইব কোন দিক থেকে বেশি হবে, বা কোন দিক থেকে বেশি হবে কোন দিকে কম হইব, এরকম যদি আমরা বুঝাতে চাই তাহলে আমরা এই হায়ার হাইকে বিষয়টা বুঝাইতে হইব। তো হায়ার হাইকেটা কীভাবে কাজ করে, এটা মূলত 8টা ভাবে কাজ করে। একটা হচ্ছে শেপ, সাইজ, স্কেল, কালার, টাইপোগ্রাফি, স্পেস, অ্যালাইনমেন্ট, কন্ট্রাস্ট। বুঝছি? তো প্রথমে আমরা শেপ দেখি। শেপ মানে কি জানো? শেপ মানে কি? শেপ মানে হচ্ছে আকার আকৃতি। শেপ মানে কি? এটা যে কোনো কিছুর আকার আকৃতি হতে পারে। এটা হতে পারে তোমার চারকোনা একটা বক্স, গোল বক্স, লম্বা বক্স, এরকম। যেমন এখানে দাও শেপ, চারকোনা বক্স আছে। ছোটো থেকে যদি আমরা উপর থেকে দেখি সারি সারি, এখানে একটা আছে, এখানে 2টা, 3টা, 4টা, 5টা। আর উপর থেকে যদি দেখি আমরা, এখানে আছে 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, চারকোনা বক্স আকারে আমরা এভাবে সাজাইছি। ঠিক আছে, আমরা যদি এখানে লেখা দিয়া দেখি, দেখো তো এখানে আমরা যখন এই লেখাটা যখন কোনো কাস্টমারে দেখাবো বা কোনো একটা মানুষের দেখাবো, কোন দিকে আগে চাইব? লুক হিয়ার। কি লেখাটা সাইজেও বড়, লেখাটা একটু কালারফুল করা হয়েছে। হ্যাঁ, আর এই নাও হিয়ার এটার ভিতরে কিন্তু বেশি একটা মানুষ চাইতো না। দেখবা একটা ডিজাইনের ভিতরে যখন কোনো একটা ব্যানার ডিজাইন হয় বা কোনো কিছু ডিজাইন হয়, মানুষ কিন্তু ব্যানারের ভিতরে কিছু লেখা দেয় অনেক বড় বড় লেখাটা কি লেখা দেয়, কারণ ওইটা দেখে আগে চাইবো। যেমন আমাদের যে ইউনিক কম্পিউটারটা দেখাই না, ইউনিক লেখাটা কিন্তু অনেক বড় লাগছে, কি লেখা মানুষ ওইটা আগে পড়বো, নিচে কী আছে এগুলো পরে পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে কি হায়ার হাইকের উদাহরণ। যদি আমরা এখানে একটা উদাহরণ দেখি, যেমন এখানে একটা মানুষ কী করতেছে, সাঁতার কাটতেছে অক্সিজেন বক্স নিয়ে, আর নিচে আছে একটা ডলফিন। অ্যান্ড ডলফিন কি মানুষের সমান হয়? তো এটা কি ডিজাইনটাকে পরিপূর্ণ হয়েছে? আর এখন যদি আমরা ডান দিকে যেটা দেখি, এটা পরিপূর্ণ, কারণ ডলফিন কিন্তু মানুষের চেয়ে অনেক বেশি বড়, ঠিক না? তো এই ব্যালেন্সগুলোও কিন্তু আমাকে ঠিক রাখতে হবে, যে একটা ডিজাইন কোন জিনিসটা ছোট রাখতে হবে, কোন জিনিসটা বড় রাখলে জিনিসটা সুন্দর হইব, এই জিনিসগুলো আমাকে বুঝা তারপরে করতে হবে। এখানে যদি আমরা কালার দিয়ে দেখি, একটা ছোট একটা বড়, একটা ছোট, তারপরে বড় 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 এরকমভাবে গেছে। কালার হিসেবে ধরতে গেলে কালো থেকে শুরু করে সাদার ভিতরে এসে কালার দিয়ে উদাহরণ। অ্যালাইনমেন্ট দিয়ে যদি আমরা দেখি, খেয়াল করা এখানে আমাদের এখানে একটা প্যান আছে, ফ্রাই প্যান, কিছু তরকারি ভাজতেছে। হ্যাঁ, তরকারিগুলো যদি আমরা লাড়া দেয়, এটাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকলো না। এখন এখানে যদি আমরা এভাবে রাখি তাহলে বুঝে যাচ্ছে যে এটা ফ্রাই প্যানের মাঝখানে মধ্যেই আছে। এখানে ফ্রাই প্যানের মধ্যে আছে বুঝে যাচ্ছে না, পড়ে যেতেছে বাইরে পড়ে যেতেছে, এরকম বুঝে যাচ্ছে। তো এরকমভাবে ডিজাইন করলেও কিন্তু ভালো দেখাইতেছে না। অ্যালাইনমেন্ট ঠিক রাখলে ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়। পাশাপাশি দেখো এখানে বেস্ট প্রাইস যে লেখাটা আছে, লেখাটাও কিন্তু এই অ্যালাইনমেন্টের মধ্যেই রাখা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখো স্পেস ও ডিপ দিয়ে যদি আমরা বোঝাই, এখানে কিছু উদাহরণ আছে।
এখানে কিছু উদাহরণ আছে, এখানে কিছু উদাহরণ আছে। যেমন এই যে এখানে একটা শ্যাডো দেওয়া হয়েছে নিচে, বুঝে যেতেছে কি নিচেরটা থেকে এটা একটু উপরে, এগুলো কি উপরে বুঝে যেতেছে, বুঝে যেতেছে একসাথে লাগিয়ে রয়েছে। তো এখানে একটা শ্যাডো দেওয়ার কারণে বুঝে যেতেছে কি এটা একটু উপরে। আবার এখানে এই যে শেপটা থেকে শ্যাডো একটু বেশি বড় দেওয়া আছে, তার মানে বুঝে যেতেছে যে এটা ফ্লোর থেকে আর একটু বেশি উপরে হওয়ার কারণে কি হয়েছে, এখানে শ্যাডোটা কিন্তু একটু দূরে পড়ছে। তো এটা আমরা স্পেস দিয়ে বুঝাইছি আর কি। যদি আমরা এখানে লেখা দিয়ে বুঝাই তাহলে সবগুলা লেখার চাইতে প্রথমে আমরা চোখ যাবো এইখানে, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি হয়েছে, হাইলাইট করে রাখছে। এখানে একটা ভিজিটিং কার্ড বানানো হয়েছে। ভিজিটিং কার্ডের মধ্যে দেখো এখানে তার ছবি রাখছে, নাম লিখছে, তার ঠিকানা বিকানা লিখছে। আর নাম যে লিখছে, নামটা কোনটা আমরা কি সহজে বুঝতে পারতেছি? তো এখানে যে নামটা বড় করে লেখা হয়েছে, তার নামটা কিন্তু চোখটা কিন্তু আগে কই যাব, নামের দিকে যাব, তারপরে তার নামগুলোর দিকে যাব। তো এইগুলো হচ্ছে মূলত হায়ার হাইকের উদাহরণ। এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট জিনিসটা কি? অ্যালাইনমেন্ট মানে হচ্ছে কোনো কিছু কোন দিকে থাকবো, মনে করি এটাকে ডান দিকে থাকবো না বাম দিকে থাকবো না মাঝ বরাবর থাকবো, এই যে জিনিসগুলো এগুলোর বলা হয় অ্যালাইনমেন্ট। আচ্ছা, কি বলে অ্যালাইনমেন্ট? দেখো অ্যালাইনমেন্ট জিনিসটা কি। অ্যালাইনমেন্ট হলো কোনো ডিজাইন কিংবা ডিজাইনে থাকা কোনো লেখা অথবা কোনো এলিমেন্টকে আর্ট বোর্ডের বরাবর উপরে নিচে ডানে বামে নেয়ার প্রক্রিয়া। এখন আমরা এখানে দুটা জিনিস বিষয় বোঝার আছে। প্রথমত এলিমেন্ট, আর আছে আর্টবোর্ড। এখন এলিমেন্ট, তুমি যদি প্রশ্ন করতে ভাই এলিমেন্ট জিনিসটা কি বা আর্টবোর্ড জিনিসটা কি, আমরা সাধারণত যখন কোনো একটা ডিজাইন করি কিসের মধ্যে করি? ব্ল্যাঙ্ক পেজের ভিতরে। এই ব্ল্যাঙ্ক পেজটাই মূলত গ্রাফিক ডিজাইনের ভাষায় আর্টবোর্ড বলা হয়, বুঝছো? আর্টবোর্ড হচ্ছে কি, এটা খালি পাতা, যেই পাতাটার মধ্যে আমরা ডিজাইনগুলো করব, ওই ডিজাইনের যে পাতাটা কি বলে? আর্টবোর্ড বলে। আর এলিমেন্ট জিনিসটা হচ্ছে আমরা আর্টবোর্ডের ভিতরে যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করে, যেমন লেখা, বিভিন্ন ছবি বা কোনো একটা শেপ, কোনো কালার, এই যে ডিজাইনগুলো নিয়ে কাজ করি, ওই ডিজাইনগুলো বলা হয় কি? এলিমেন্টস বলে। বুঝা গেছে? এখন একটা ডিজাইনের ভিতরে এই যে এলিমেন্টগুলো আছে বা যে লেখাগুলো আমরা লিখব, এগুলা পেজটার বা আর্টবোর্ডটার কোন জায়গাতে থাকবো, এটা কি ডানে থাকবো না বামে থাকবো নাকি মাঝখানে থাকবো, এই যে অ্যালাইনমেন্ট জিনিসটা করা, এটার নাম হচ্ছে কি? অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টের আবার প্রকারভেদ আছে। প্রকারভেদ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইজ অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। তো ইজ অ্যালাইনমেন্ট জিনিসটা কি, সেন্টার অ্যালাইনমেন্ট জিনিসটা কি, এটা আমরা জানবো। তো ইজ অ্যালাইনমেন্ট হচ্ছে এটা হচ্ছে ডানে নেওয়া নাকি বামে নেওয়া অথবা উপরে নেওয়া নাকি নিচে নেওয়া। কি কি? একটা অ্যালাইনমেন্ট কি ডাইনে থাকবো না বামে থাকবো বা উপরে থাকবো না কি নিচে থাকবো, এই জিনিসটা বলা হয় কি? ইজ অ্যালাইনমেন্ট। আর সেন্টার অ্যালাইনমেন্ট মানে হচ্ছে মাঝামাঝিতে, এটা উপর থেকে নিচে মাঝামাঝি হইতে পারে অথবা ডান থেকে বামে মাঝামাঝি হইতে পারে অথবা বাম থেকে ডানের মাঝামাঝি হইতে পারে। অর্থাৎ মাঝামাঝিতে যেই এলিমেন্টগুলো থাকবো, একটা পেজের মাঝখানে যে এলিমেন্টগুলো থাকবো, এটা বলা হয় সেন্টার অ্যালাইনমেন্ট। আর উপরে নিচে ডানে বামে যেগুলো থাকবো এগুলো কি? ইজ অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টে এখানে দেখো কোথাও দুই প্রকার অ্যালাইনমেন্টের ভেরিয়েশন আছে 6টা। ভেরিয়েশন কি জানো? ভেরিয়েশন কোনগুলোরে বলে? ভেরিয়েশন মনে করো তোমার কালার আছে না, কালার, সাইজ, এগুলো আর কি। তো ভেরিয়েশন এখানে 6টার মধ্যে একটা আছে হরিজন্টালি, ভার্টিক্যালি, লেফট রাইট, সেন্টার, জাস্টিফাই। হরিজন্টাল মানে হচ্ছে এই নিচে এইভাবে থেকে এইভাবে, যেটা এটা বলা হয় হরিজন্টাল। হ্যাঁ। ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচে, লেফট রাইট তো আমরা জানি, ওই সেন্টারও আমরা জানি। জাস্টিফাই মানে হচ্ছে দুই দিকে সমান সমান থাকবো। তা আমরা যদি উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবা। দেখো এখানে যে অ্যালাইনমেন্টটার উদাহরণটা দেওয়া আছে এটা হচ্ছে হরিজন্টাল।
হরিজন্টাল মানে আমরা বলছি না কি বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে, মানে আমরা যেটা গ্রাম্য ভাষা বলি ফাতালি, ঠিক আছে, এটা বলা হয় কি হরিজন্টাল অ্যালাইনমেন্ট। এখন দেখো এখানে যে উপরে নিচে আছে কিন্তু দেখতে সুন্দর দেখা যাইতেছে না, কিন্তু আমরা সমান সমান রাখলে এটা কিন্তু একটা জিনিসটার সৌন্দর্য আছে। তো এগুলোর কিসের উদাহরণ? হরিজন্টালি। হরিজন্টাল মানে কি? হরিজন্টাল মানে আছে পাশাপাশি, ডান থেকে বামে বা বাম থেকে ডানে। আরেকটা আছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে আছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, এরকম। এটা অ্যালাইনমেন্টের উদাহরণ। এটা কথা কিসের উদাহরণ? অ্যালাইনমেন্টের কোনটা? হরিজন্টাল না ভার্টিক্যাল? এটা আছে ভার্টিক্যাল। কেলিকা ভার্টিক্যাল, এটা আমাদের উপর থেকে নিচ পর্যন্ত অ্যালাইনমেন্ট কিন্তু হয়েছে। এটাও ভার্টিক্যাল, কারণ আমাদের এখানে এগুলো হচ্ছে আমরা সমান সমান করছি আমরা এইভাবে। এটা কিসের অ্যালাইনমেন্ট বলতো? কোনটার উদাহরণ? মানে অ্যালাইনমেন্টের কোনটা, কোন ভেরিয়েশনটা? না, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। সবগুলো লেখা মাঝখানে, সবগুলো লেখা কি মাঝামাঝিতে। এটা এটা লেফট, এটা কি লেফট, কারণ লেখা বাম দিক থেকে শুরু হয়েছে। আর এটা হচ্ছে রাইট। আর এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে দুই দিকে সমান। দেখো লেখাগুলা আমরা যে আগের উদাহরণগুলো দেখি, আমাদের কিন্তু এইদিকে কিন্তু লেখাগুলো সমান হয় নাই, হয়েছে একদিকে সমান। এসে লেফটের যদি আমরা দেখাই একদিকে সমান, রাইটেরটাও দিলে আমাদের এদিকে সমান, এদিকে কিন্তু সমান না। আবার যদি আমরা সেন্টারটা দেখাই, দুই দিকের একদিকেও কিন্তু সমান সমান না। আর জাস্টিফাই মানে হচ্ছে আমাদের লেখা দুই দিকেই সমান সমান থাকবো, এদিকেও সমান থাকবো, এদিকেও কি সমান সমান থাকবো। বুঝতে পারছি? এখানে কিছু ব্লক আছে। ব্লক মানে ইট আছে না, ইট যেগুলো আমরা দেয়াল তৈরি করি, এগুলো বলা হয় ব্লক। এই ব্লকও কিন্তু এখানে অ্যালাইনমেন্ট হিসাবেই আছে। এরপরে ডিজাইন প্রিন্সিপালের আরেকটা উদাহরণ আমরা শিখবো হচ্ছে প্রক্সিমিটি। কী শিখবো আমরা? কি কি শিখছি এতক্ষণ? আমরা শিখছি কালার, কন্ট্রাস্ট শিখছি প্রথমে গতকালকে, ব্যালেন্স শিখছি, হায়ার হাইকে শিখছি। হায়ার হাইকে জিনিসটা কি? হায়ার হাইকে হচ্ছে ডিজাইনের কোন দিকে কম থাকবো, কোন দিকে বেশি থাকবো, ওই জিনিসটা কি, বা কোন দিকে কাস্টমার ফোকাস করবো, হ্যাঁ ওই জিনিসটা যে ফুটায় তোলার নাম হচ্ছে কি হায়ার হাইকে। আচ্ছা, এগুলো লেখো, পরে আমরা প্রক্সিমিটি সম্পর্কে জানি। আগে প্রক্সিমিটি জিনিসটা কি? প্রক্সিমিটি হলো একই রকম অবজেক্টকে একটির সাথে অন্যটির গ্রুপ করা এবং সকল অবজেক্টকে ভিন্নতা আছে তা আলাদা করা। কি কইছে এখানে, বুঝছো? মানে অবজেক্ট আছে একই রকম দেখতে অবজেক্ট আছে, কিন্তু একটার সাথে আরেকটা গ্রুপ করে রাখছে এবং হ্যাঁ মিল নাই, অমিল করে রাখা। আমরা যদি দেখি উদাহরণস্বরূপ, যদি দেখি খেয়াল করো এইখানে কী কী লেখা আছে। প্রথমে আছে প্রাইমারি কালার। প্রাইমারি কালার মানে আছে ব্লু, রেড, ইয়েলো, ট্রায়াঙ্গেল, স্কেলনেস। হ্যাঁ, এরপরে অ্যাকচুয়াল কালার মধ্যে আছে। এখন এখানে যে কালারের নাম বা এখানে কোনটা কি, এটা তো ভালো করে বোঝা যাইতেছে না, বুঝা যাইতেছে। তা আমরা যদি এইগুলোর একটু ভাগ করে দিই, খেয়াল করে এখানে প্রাইমারি কালার কি আছে? প্রাইমারি কালারগুলো আছে ব্লু, রেড, ইয়েলো। ট্রায়াঙ্গল কালার আছে কি স্কেল, অ্যাকচুয়াল, এটা কি পড়তে পারতেছে না। এরপর শেপের মধ্যে আছে রেক্ট্যাঙ্গেল, সার্কেল, স্কোয়ার। আগেটার মধ্যে কিন্তু কোনো কিছুই বোঝা যেতেছিল না, এগুলো কিসের লেখা বা কোনো কি, এগুলো কিন্তু আমরা কিন্তু বুঝে দিতে পারতেছি না। তো প্রক্সিমিটির মাধ্যমে আমরা কোনো একটা জিনিসকে আলাদা আলাদা করে গ্রুপ করতে পারি। যেমন মনে করো এখানে কালারগুলো আমরা আলাদা একটা গ্রুপ করছি, যেমন রেড, ব্লু, ইয়েলো। ঠিক আছে, ট্রায়াঙ্গল মানে কোনাকুনি যেগুলো আছে, তিন কোনা বিশিষ্ট যে সকল শেপ আছে এগুলো বলা হয় ট্রায়াঙ্গেল। তো এইখানে কিছু অপশন রাখা হয়েছে, শেপগুলো রাখা হয়েছে, যেমন রেক্ট্যাঙ্গেল, সার্কেল, স্কোয়ার। এখানে আমরা যদি উদাহরণ দেখি, খেয়াল করা এখানে যে অ্যালাইনমেন্ট যদি আমরা দেখি, এই অ্যালাইনমেন্ট এগুলো কিন্তু সুন্দর করে অ্যালাইনমেন্ট এখানে রাখছি, আমরা গ্রুপ করে সাজায় রাখছি।
এখানে কিছু সার্কেল আছে, সার্কেলগুলো আমরা গ্রুপ করে সাজা রাখছি। এখানে কিছু উল্টাপাল্টা দেওয়া ছিল, এগুলো আমরা সোজা করছি শেপ আকারে, মানে ছোটো থেকে বড় করছি, বড় থেকে আবার ছোটো করছি। তো এই যে অ্যালাইনমেন্টগুলো সোজা করে রাখা, মানে ছোটো থেকে কোনটা ছোটো থেকে কোন ছোটো জিনিসটা কোন দিকে থাকবো বা কোন বড় জিনিসটা কোন দিকে থাকবো, এই যে জিনিসগুলো করা, এগুলোর নাম হয়েছে প্রক্সিমিটি। এখানে একটা অ্যালাইনমেন্ট দেওয়া আছে, দেখো কিছু শেপ দেওয়া আছে, এই শেপগুলো আমরা সুন্দর করে সাজায় রাখছি। আবার এখানে গোল সার্কেল দেওয়া আছে, গোল সার্কেল কিন্তু উপর থেকে নিচে, এটা কিন্তু রেডিয়াল ব্যালেন্স। ওই যে ব্যালেন্স শিখছিলাম না আমরা, রেডিয়াল ব্যালেন্সের উদাহরণ, যেমন নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে ব্যালেন্স আকারে রাখা হয়েছে। এখানে একটা ভিজিটিং কার্ড দেওয়া আছে, ভিজিটিং কার্ডের মধ্যে দেখো এখানে লেখাগুলো রাখছে ডান দিকে, বেশি লেখাগুলা, একটা লোগো রাখা হয়েছে, এখানে একটা কিউআর কোড রাখা হয়েছে। এখানে এখানে কিন্তু খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্টগুলো তৈরি করা হয়েছে, পাশাপাশি সাজানো হয়েছে, মানে এই বড় লেখা রাখছে একটা, ছোট ছোট লেখা রাখছে একটা। তো এটা কিন্তু একটা কি প্রক্সিমিটির উদাহরণ। এটা কি জানো এই জিনিসটাকে কি বলে? লোকটা হাতে যায় না, এটা বলা হয় ফ্লায়ার। আমরা সামনে ক্লাস আছে, এটা আমরা আস্তে আস্তে দেখবো। এগুলোর কি বলে? ফ্লায়ার বা পোস্টার। পোস্টারের মধ্যে থাকে তোমার বিজ্ঞাপনের যে বিষয়গুলো বা ম্যাগাজিনের যে পেপারগুলা, ম্যাগাজিনের পেপারগুলোর মধ্যে এগুলো দেওয়া থাকে, তো এগুলোর বলা হয় ফ্লায়ার। তো এই ফ্লায়ার ডিজাইনটার ভিতরে একটা উদাহরণ সুন্দর করে দিয়ে রাখছে, যেমন এখানে ছবি রাখছে, এখানে ছবির সাথে কিছু লেখা রাখছে, এটার মধ্যে ছবির সাথে কিছু লেখা রাখছে, এখানে একটা ছবি রাখছে, পাশাপাশি এখানে একটা বড় করে লেখা রাখছে, তারপরে এটা নিচের দিকে রাখছে, অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক রাখছে। ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে প্রক্সিমিটি ব্যবহার করে। তো আমরা আজকে কী কী শিখছি? হায়ারহার্কি, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি। হায়ারহার্কিটা জিনিসটা কি? হায়ারহার্কি হচ্ছে কোন একটা ডিজাইনের একটা ডিজাইন এলিমেন্ট কোন দিকে ছোট থাকবো, কোন দিকে বেশি থাকবো, বড় থাকবো, বা কোন জিনিসটাকে আমাদেরকে ফোকাস করাইতে হইব, ওই বিষয়টা ফুটিয়ে তোলা একটা ডিজাইনের ভিতরে। অ্যালাইনমেন্ট জিনিসটা হচ্ছে কি একটা ডিজাইন বা অ্যালাইনমেন্ট এলিমেন্ট আমরা ডাইনে রাখবো না বামে রাখবো, উপরে রাখবো না নিচে রাখবো, এই জিনিসটা সাজায় তোলা। অ্যালাইনমেন্ট কত প্রকার? না, অ্যালাইনমেন্ট দুই প্রকার। অ্যালাইনমেন্ট কত প্রকার? কি কি? একটা হচ্ছে ইজ অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে কি সেন্টার অ্যালাইনমেন্ট। কি অ্যালাইনমেন্ট? এটা হচ্ছে ইজ অ্যালাইনমেন্ট, আর একটা কি সেন্টার অ্যালাইনমেন্ট। এখন এই দুই প্রকার অ্যালাইনমেন্টের ভেরিয়েশন হচ্ছে 6টা। ভেরিয়েশন কটা? 6টা। একটা আছে হরিজন্টালি, একটা আছে ভার্টিক্যালি, এরপর আছে লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। এরপর আমরা শিখছি প্রক্সিমিটি। তো এই ভিডিওটা তোমার দিয়ে দেওয়া হইব, তুমি আমার হোয়াটসঅ্যাপে একটা নক করো, হোয়াটসঅ্যাপের মধ্যে আমি তোমার ভিডিওটা দিয়ে দেবো। এই ভিডিওটার মধ্যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, দেখা হ্যাঁ, ওই পরে এগুলো নোট করবা। হায়ারহার্কি জিনিসটা কি এগুলো নোট করবা। অ্যালাইনমেন্ট জিনিসটা কি, এটার মধ্যে অ্যালাইনমেন্টের প্রকারভেদ, হায়ারহার্কি প্রকারভেদ, প্রক্সিমিটি এগুলো কি, এগুলো নোট করবা। নোট করে বাসায় বসে বসে এগুলা মুখস্থ করবা, বুঝছো? তাইলে এগুলো কিন্তু হ্যাঁ, এগুলো নেক্সট ক্লাসে সামনে যখন আমরা ডিজাইন করবো, মানে প্র্যাকটিক্যাল যখন আমরা ডিজাইন করবো, তখন আমরা এগুলো কাজে লাগবো। ঠিক আছে, একটা যখন অ্যালাইনমেন্ট তুমি হ্যাঁ, এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু একটা ডিজাইন পরিপূর্ণভাবে আমরা করতে পারতাম না, একটা সুন্দরভাবে ডিজাইন আমরা করতে পারতাম না কোনো সময়। কারণ আন্তাজে খালি তোমার নিয়ে ডিজাইন আমি বয়াই দিলাম, তুমি কিন্তু এটা আমি হয়তো বা দেখাই দিলে তুমি এটা করতে পারবা, কিন্তু একটা জিনিসের যে সৌন্দর্যতা আছে বা এটার যে নিয়ম আছে, নিয়মগুলো কিন্তু আমরা জানতাম না। তো একটা ডিজাইন যখন আমরা নিয়ম জানি, নিয়ম জানার পরে এখন আমি যেটা দেখাই যে সেটা তুমি সহজে পারতেছো, কিন্তু যখন তুমি নিজে একটা জিনিস দেখবা, দেখতেছো ধরো বাইরে গেছো একটা ডিজাইন দেখতেছো, ডিজাইনে দেখে আমার ভালো লাগছে যে এটা কেমনে করছে, না এটা আমাদের ভালো লাগে না, ডিজাইনটা এইভাবে না করে এইভাবে করলে ভালো আসছিলো। আমি যেহেতু ডিজাইনের সব সংজ্ঞা টঙ্গা জানি বা সব নিয়ম জানি, আমি বুঝতে পারতেছি যে এই ডিজাইনটা এইভাবে না করে আমি যদি এইভাবে করি তাহলে জিনিসটা সুন্দর হইব। বুঝা গেছে না? অনেক সময় দেখা গেছে তুমি যদি বিদেশে যাও,
তখন অনেক সময় দেখা যাবে তোমার কাস্টমার এসে একটা ডিজাইন দিয়ে গেল যে আমার ভাই এই ডিজাইনটা আমার তো ভালো লাগতেছে না, আপনি এটা সুন্দর করে একটা সাজা একটু সুন্দর করে দেন। তখন তোমার মাথার মধ্যে থাকবে যে জিনিসটা আসলে কীভাবে সাজাইলে, কীভাবে বসাইলে, এলিমেন্টগুলো কোন জায়গায় কোনটা বসাইলে আমরা এটা আরও বেশি সুন্দর হবে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। বুঝে গেছে না? তো এই জিনিসগুলো তুমি বাসায় বসে একটু রিসার্চ করবা, দেখবা, তাহলে একটু মনে থাকবো। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই থাকি। হ্যাঁ।